ওয়েলকাম স্টুডেন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের দিনে আমরা রঙিন কার্ড নিয়ে খেলি এই চ্যাপ্টারের প্রথম পেজটা সমাধান করেছি। আজকে দেখো পরের একটা উপএকক পরের চ্যাপ্টারে আছে ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যাই। এখানে কি বলছে, ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে দৌড় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি তোমাদেরকে পড়ান ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে দেখো কি বলছে, আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড় আছে, গুলি চামচ আছে, অঙ্ক দৌড় আছে, যেমন খুশি তেমন সাজো আছে, ব্যালেন্স রেস হবে। দৌড় প্রতিযোগিতায় কতজন? 212 নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝাই। তাহলে দেখো আগের আমরা শিখেছি 212কে যদি আমি ভাঙি তাহলে দেখো 200 যোগ 10 যোগ 2। তাহলে দেখো এটা 200কে লিখতে গেলে কি লাগবে? দুটো সবুজ কার্ড লাগবে, একটা হলুদ 10-এর কার্ড লাগবে, আর দুটো একক কার্ড লাগবে। এই লেখাটাই এখানে বিস্তৃত করে লেখা আছে। তাহলে যদি পড়তে চাই কথায় লিখে কেমন ভাবে করতে হবে? 2 শতক, 1 দশক, 2 একক, আর অঙ্কে লিখতে হবে 212। এইটা আমরা কথায় লেখা অঙ্ক লেখা আগের অধ্যায়ে শিখেছি। এই অধ্যায়ে কি শিখব? কোনো যে সংখ্যার তার প্রকৃত মান শিখব, তার স্থানীয় মান শিখব। এটা খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। দেখো প্রকৃত মান কি, স্থানীয় মান কি। দেখো কোনো যে সংখ্যা আছে, কোনো সংখ্যার যে নিজস্ব মান সেটা হলো তার প্রকৃত মান। সেই সংখ্যাটার যে স্থানে আছে সেই স্থানের মান হচ্ছে তার স্থানীয় মান। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই যে দৌড় প্রতিযোগিতায় দৌড়ানোর পরে দেখো বিভিন্ন জন বিভিন্ন পজিশন পায়, তাই তো 1 2 3 পজিশন, কিন্তু তাদের একটা নিজস্ব নাম আছে। সেই নামগুলো তাদের কি? প্রকৃত নাম। আর খেলাতে ফার্স্ট সেকেন্ড যে থার্ড হচ্ছে সেগুলো তাদের ওই স্থানের মান। তাহলে প্রকৃত মান আর স্থানীয় মান আলাদা। তাহলে প্রকৃত মান দেখো শতকের ঘরে কত আছে? এই 2 আছে। তাহলে এই 2 এর প্রকৃত মান 2। 2 কোন ঘরে আছে? শতকের ঘরে। তাহলে শতকের ঘরে তার স্থানের মান কত হলো? 200। এই যে দেখো 200। তেমনই দেখো দশকের ঘরে কত আছে? 1 আছে। তাহলে 1 এর প্রকৃত মান 1। স্থানীয় মান কত? দশকের ঘরে আছে বলে দশকের ঘরে স্থানীয় মান কত? 10। এককের যে কোনো এক অঙ্কের সংখ্যার স্থানীয় মান প্রকৃত মান 1। লেখো। তাহলে এটা বোঝার বিষয় কি হলো, যে কোনো এক অঙ্কের সংখ্যার স্থানীয় মান ও প্রকৃত মান একই। তাহলে এককের ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান 10, শতকের ঘরে স্থানীয় মান 100। তাহলে এটা আমরা জানলাম। এবারে দেখো সংখ্যা বসাতে বলছে। দেখো স্থানীয় মান অনুসারে শতক, দশক, একক। তাহলে কত লেখা আছে দেখো, আগের পৃষ্ঠায় যে অঙ্কগুলো করা ছিল সেই রকম ভাবেই করতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে শতকের ঘরে কটা সবুজ কার্ড আছে? একটা। দশকে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এককে কটা? 1 2 3 4 5। তাহলে এটা বিস্তৃত করে লিখি। বিস্তৃত করে লিখি মানে এইরকম লিখতে হবে। তাহলে কত লিখবো? 100 যোগ 40 যোগ 5। কথায় লিখি কি লিখবো? 1 শতক
4 দশক 5 একক। হয়েছে। অঙ্কে কি লিখবো? তাহলে এটা কত হলো? 145। বোঝা গেল? এবারে দেখো শতকের ঘরের প্রকৃত মান। শতকের কত আছে? 1। তার স্থানীয় মান কত? এইভাবেই লিখতে হবে। স্থানীয় মান 1 আছে মানে 100। দশকের ঘরের প্রকৃত মান কত? 4। তার স্থানীয় মান 40। এককের ঘরে প্রকৃত মান 5। তার স্থানীয় মান 5। দেখো তাহলে দেখো এইটা আমরা সমাধান করতে পারলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখো এইভাবে আরেকটি আমি সমাধান করে দিই যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। দেখো এখানে কিছু নেই। শতকে 0, দশকে 1 2 3 4 5 6। তাহলে দশক 6, একক 1 2 3 4। তাহলে বিস্তৃত করে লিখি 0 যোগ 60 যোগ 4। কথায় লিখি 0 দশক 0 শতক 6 দশক 4 একক। হয়েছে। অঙ্কে কি লিখবো? 64। তাহলে দেখো শতকের ঘরের প্রকৃত মান কত? প্রকৃত মান 0। স্থানীয় মান কত? 100। দশকের ঘরের প্রকৃত মান কত? 6। স্থানীয় মান কত? আচ্ছা এটা প্রকৃত মান 0ই হবে। শতকের ঘরের প্রকৃত মান 0, স্থানীয় মান 0। দশকের ঘরের প্রকৃত মান 6, স্থানীয় মান 60। এককের ঘরের প্রকৃত মান 4, স্থানীয় মান 4। দেখো হচ্ছে। এবারে আসছি পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেনটা কি বলছে? একইভাবে আগের দুটোর মতো এটাকেও সমাধান করতে হবে। তাহলে এইটা কত লিখবো? শতকে কটা কার্ড আছে সবুজ? 1 2 3টে, তাহলে 3 লিখলাম। দশকে কটা আছে? 2টো। এককে 1 2 3টে। হয়ে গেল। বিস্তৃত করে লিখি তাহলে এটা 3 আছে 100 মানে 300 যোগ 20 যোগ 3। কথায় লিখি 3 শতক 2 দশক 3 একক। এটা কত হবে? অঙ্কে লিখলে 323। শতকের ঘরের প্রকৃত মান 3, স্থানীয় মান 300। দশকের ঘরের প্রকৃত মান কত? 2, স্থানীয় মান 200। এককের ঘরে প্রকৃত মান 3, স্থানীয় মান 3। তাহলে দশকের ঘরে কোনো সংখ্যার প্রকৃত মানের পরে একটা করে শূন্য বসালেই স্থানীয় মান পাবো। শতকের ঘরের প্রকৃত মানের পরে দুটো করে শূন্য বসালেই আমরা স্থানীয় মান পাবো। তাহলে এটা কি লিখে রাখবে তোমরা? কি পেলাম? দশকের ঘরে প্রকৃত মানের পরে একটা করে শূন্য বসালে স্থানীয় মান পাবো। শতকের ঘরের প্রকৃত মানের পিছনে বা পরে দুটো করে শূন্য বসালে আমরা স্থানীয় মান পাবো।